गोविंदाय नमः गोविंदाय मेरो नाम तारी नाम गा
श्याम 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 बोलो राधे राधे सुस्वागतम श्री सोची नंदनो सुस्वागतम गौर हरे सखे करी अविडाकी प्रभु बने अभी शक्तिहीना अभी मुक्तिहीना अधरे परपा
গুরু আমার প্রাণ গুরু জয় গুরু শ্রী গুরুর জয়, জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়, জয় গুরু শ্রী গুরু আমার প্রাণ গুরু সুস্বাগত 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 শ্রী সচি সুস্বাগত 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 শ্রী সচিদানন্দ সুস্বাগত 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 শ্রী সচিদানন্দ অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম যেন চরাচর তবে পদাং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয় আজনো লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈ কপিতর কমলায় দক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর পাল বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মাণ্ড দেবায় গৌরভণ্ডরে জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় ভগতায় নমঃ নমঃ। আমার শ্রী চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী বদন ভরে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি বল। সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচ্চিদানন্দ সুস্বাগত সুস্বাগত শ্রী সচিদানন্দ সুস্বাগত সুস্বাগত শ্রী সচিদানন্দ সুস্বাগত সুস্বাগত শ্রী সচিদানন্দ সুস্বাগত সুস্বাগত শ্রী সচিদানন্দ সুস্বাগত সুস্বাগত শ্রী সচিদানন্দ।
हरे कृष्ण राधे जय राधे गौर जय राधे आहा वृंदावन लीला गोरा आहा वृंदावन लीला সেটি আমার প্রেমের গোরা আমার রসের গোরা हरे वृंदावन लीला गोरा गोरर बने ते पड़िल আমার গোরে আর যমুনার অকিবা যমুনার अरे যমুনার अरे ভাবসুরা অসুরধনী রেখো হিল আমার গড়ারে বলে যমুনার অকিবা যমুনার আহা ভাবসুর সুরধ্বনি রে কহিল আমার গোদারে अरे যমুনার ওই যমুনার अरे ভাবসুরা অসুরধনী রেখো হিল আমার গড়ারে বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা ওরা বলে এই কি সেই যমুনা এই কি সেই যমুনা ওই সুরধ্বনি হেরে কাহে এই কি সেই যমুনা সুরধনী হেরি কহে এই কি সেই যমুনা ওই সুরধ্বনি হেরে কাহে এই কি সেই যমুনা ওই সুরধনী হেরি কহে এই কি সেই যমুনা আমি পেয়েছি যার নমুনা এই কি সেই যমুনা পেয়েছি যার নমুনা এই কি সেই যমুনা দেখো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে ওই বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে ওই বৃন্দাবনে ব্রজের বাঁকা সেই তো এসেছে ওই বৃন্দাবনের ব্রজের বাঁকা সেই তো এসেছে বৃন্দাবনে ব্রজের বাঁকা সেই তো এসেছে বাঁকা ছিল না সোজা হলো গৌর হয়ে এসেছে বাঁকা ছিল সোজা হলো গৌর এসেছে বলে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গোদার মনেতে পড়েছে বৃন্দাবন নীলাধর মনেতে পড়েছে ওই বৃন্দাবন
পড়েতে পড়েছে বৃন্দাবন নীলাগর পড়েতে পড়েছে মনে পড়বে না কেন বা পড়িবে না কেন বা মনে পড়বে না কেন বা পড়িবে না কেন বা ভক্ত ভগবানের লীলা মনে পড়বে না কেন বা ভক্ত ভগবানের লীলা পড়িবে না কেন বা ভক্ত ভগবানের লীলা মনে পড়বে না কেন বা ভক্ত ভগবানের লীলা পড়িবে না কেন বা ভেসে যায় 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 হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় হরি নামে প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় হরি নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় হরি নামে প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় আমার ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে ভাষাইতে এলো রে ওই নামে বন্যায় প্রেম বন্যায় ভাষাইতে এলো রে নামে বন্যায় প্রেম বন্যায় ভাষাইতে এলো রে জানো প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি আমার নাই কানু একাকৃতি প্রকৃতই প্রকৃতি জয় কানো প্রকৃতি প্রকৃতই প্রকৃতি আমার নাই কানু আবার রাসবিলাসের পরিণতি জয় কানো হরি হরি পরিণতি জয় কানো প্রকৃতি রাজবিলাসে পরিণতি জয় কানো রাজবিলাসে পরিণতি জয় কানো পড়বে না কেন বা পড়বে না কেন বা পড়বে না কেন বা জয় রাধে গৌর হরি বল জয় শ্রী রাধে ইকোটা বন্ধ করুন ইকো করার দরকার নেই সাউন্ড বাড়িয়ে রিভাব করুন জয় রাধে গৌর হরি বল জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে হে সোরে বৈশা যত আমার সাধু গুরু বৈষ্ণব সবাকার পদরে পদরে হোক আমার মস্তকের ভূষণ সভা ওই সভা পদরে ভগবান মস্তকের ভূষণ হরি নাম বিনে রে ভাই কৃষ্ণ নাম বিনে পাদন ভরি সবাই তাই পাদন ভরি সবাই মিলে তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ যিনি আদির প্রাণ গোবিন্দ তিনি আমার সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে অধ্যকার সমন্বিত শ্রী শ্রী মহতি হরিবাস আহত অনাহত অভ্যাগত
এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই আমার মতো বিবেকহীন বৈরাগ্যহীন জ্ঞানহীন ভাষাহীন ভক্তিহীন সাধারণ এই কলিহত মানব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে সবাকার চরণে রইল অনন্ত কোটি কোটি ধন্যবাদ। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মধুময় শ্রীধাম বৃন্দাবন, শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে এত সুন্দর সময়, এত সুন্দর ভক্ত, এত সুন্দর আসন আপনারা গ্রহণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটতম লীলা। ভগবান যত লীলা করেছিলেন সমস্ত লীলার থেকে একটু একটু করে রস সঞ্চয় করা হলো। সমস্ত লীলার নির্যাস করা রস হলো এই রাসলীলা। শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, ব্রহ্মাদি ব্যাসদেব যার দিতে নারী সেবা। বললেন যে ভগবানের নামের মহিমা, যে ভগবানের নামের প্রেম মাধুর্য, চতুর্মুখী ব্রহ্মা যার একটা দুটো বদন ছিল না, চার চারটি বদনে ভগবানের নামের মহিমা, নামের প্রেম মাধুর্য প্রকাশ করতে পারলেন না মা। আর ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে যেটি প্রিয় গ্রন্থ ছিল, যে গ্রন্থটির নাম হলো শ্রী ভাগবত। এই ভাগবত যিনি রচনা করেছিলেন যার নাম ছিল ব্যাসদেব। এই ব্যাসদেব মনে মনে স্থির করলেন মা ভগবান যত লীলা করলেন সমস্ত লীলাকে তিনি 7 খণ্ডে সমাপ্ত করবেন। কিন্তু ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না। কি? একটা হলো ভক্তের চোখের জল, আরেকটি হলো ভক্তের অহংকার। সেই ব্যাসদেব পারলেন না ভগবানের লীলাকে 7 খণ্ডে সমাপ্ত করতে। আর আমি সাধারণ মানব বলে জন্ম নিয়ে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা পরিবেশন করব। এই পরিবেশনের মাধ্যমে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন মা, হওয়াটাই স্বাভাবিক। কেননা দেখবেন হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। অসার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করে আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু আস্তে কথা বলুন। দেখবেন আগেকার দিনে ঠাকুমারা ছোট ছোট নাতি নাতনিদেরকে কাছে ডেকে বলতে না, হ্যাঁ বলো, আজকে তোদের ভালো ভালো গল্প শোনাবো। ও ভালো গল্প? হ্যাঁ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প, ও বাঘের গল্প তো। এই যে শুধু শুনলে হবে না, দেখবেন মা যে গল্প বলে আর যে গল্প শোনে, গল্প শুনতে শুনতে যদি মাঝের মধ্যে একটু হ্যাঁ হু না দেওয়া যায় না, যে গল্প বলে তার কিন্তু গল্প বলে শ্বাস ওঠে না। এবার আপনারা বলুন, আপনারা যদি চুপচাপ শুনে যান আর আমি শুধু বলে যাই, তাহলে আমার ভালো লাগবে? লাগবে না তো? বাহ, তাহলে কিন্তু কথা বলতে হবে। মন দিয়ে শুনুন মায়েরা। পতিদি পাবন গৌর হরি আমার, ওই সুরধনী গঙ্গার তীরে প্রিয় পারিষদগণদেরকে সঙ্গে নিয়ে পুরবের ভাবে বিভোর হয়েছে। হরি বল হরি বল। ও মায়েরা, আজ গৌর হরি তার প্রিয় পারিষদগণদেরকে সঙ্গে নিয়ে ওই সুরধনী গঙ্গার তীরে পুরবের ভাবে বিভোর হয়েছে। সেই নদিয়া নবদ্বীপের মাঝে গৌর হরির বারবার বৃন্দাবনের কথা মনে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে। আচ্ছা, এইদিকের মায়েরা বলুন তো, গৌর হরির বৃন্দাবনের কথা মনে পড়ছে, আপনাদের কার কথা মনে পড়ছে? হ্যাঁ বলুন, ঘরের কথা মনে পড়ছে? কৃষ্ণ কথা? হরি বল। ও মা, দেখবেন সে ঘরে থাকি বাইরে থাকি সব জায়গায় মনে পড়ে, কিন্তু এই যে প্রত্যেক বছর নেই এত সুন্দর হরিবাসর, এই হরিবাসরের কথা মনে পড়েছে আজকে আপনাদের, তবেই না ছুটে এসেছেন মধুময় বৃন্দাবনে। গৌর হরির বারবার বৃন্দাবনের কথা মনে পড়ে যাচ্ছে। আর যেই না বারবার বৃন্দাবনের কথা মনে পড়ছে, আমার গৌর হরি মনে মনে ভাবে এই নবদ্বীপ ধামটাই আমার বৃন্দাবন।
তাহলে ভাইরা এই নবদ্বীপ ধাম যদি আমার বৃন্দাবন হবে, তাহলে আমার বৃন্দাবনের যমুনা কোথায়? কই যমুনা কই? এই যে শোনো শোনো শোনো, আরে তোমাকে বলছি, শুনতে পাচ্ছ না? বুঝতে পারছি। শোনো, হ্যাঁ 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 শোনো, বসুন বসুন। আমি ডাকিনি, আমি না। ও মায়ের আমার দিকে তাকান। এই নবদ্বীপ যদি আমার বৃন্দাবন হলো, তাহলে যমুনা কোথায়? গৌর হরি ডাকছে। এই যে শোনো, আমার কাকে ডাকছি? সুরধনী গঙ্গা। কিভাবে ডাকছি? ও যমুনা, ও যমুনা। আমাকে চিনতে পারছো? বলো বলো, চিনতে পারছো? কোথায় দেখেছো? ইউটিউবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মন দেন, গৌর হরি বারবার করে ডাকছে যমুনা, ও যমুনা। তুমি আমায় চিনতে পারছো না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখবেন, আমরা এমনই ভক্ত, সুখের সময় আমরা তাকে ভুলে যাই, যখন আমরা বিপদে পড়ি, যখন আমরা দুঃখ কষ্ট পাই, তখন তাকে বেশি বেশি মনে পড়ে আমাদের। কেন? তার একটা প্রমাণ দিই। আগামীকাল আমাদের কীর্তন ছিল যেন কোন জায়গাটায়, না না এই যমরাজের বাড়ির কাছে। হরি বল মা, ও যমরাজ নয়, ওর নাম আছে। এ ভাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মন দেন, আমার এই ভাইয়ের বাড়ির কাছে কালকে কীর্তন ছিল, ধরতে গেলে প্রায় নিশ্চিন্তপুর ওইদিকে। তো ভালো করে শুনুন, যখন আমরা কীর্তনে বাহির হই, দেখবেন কীর্তনে বাহির হওয়ার সময় যখন আমরা গাড়িতে উঠি, তখন আমরা ভগবানের নামে একটা ধ্বনি আরম্ভ করি। ধ্বনি দেবার পর আমাদের যাত্রা শুরু হয়। তবে মায়েরা, আমরা এমন ভক্ত দেখুন, গাড়িতে উঠলাম, গানের উদ্দেশ্যে বাহির হলাম, ভগবানকে একবার ডাকলাম, কিন্তু সারা গাড়িতে আর মনে পড়ে না। এইবার দেখুন, যেতে 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 মা এখন এমন একটা রাস্তায় গাড়িটা ঢুকিয়ে দিয়েছি, রাস্তাটা এতটাই খারাপ যে গাড়ির চাকাটা পুরো বসে গেছে। তো গাড়ির চাকাটা বসে গেছে, কিছুতেই গাড়িটা তোলা যাচ্ছে না মা। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা মন দেন, যখন গাড়ির চাকাটা তোলা যাচ্ছে না, তা ড্রাইভার হয়েছে এই যে আমাদের ম্যাডাম হয়েছে, এই যে ভালো করে শুনুন মায়েরা। এইবার দেখুন, এই যে আমার এই যে দাদারা আছে, ভাইরা আছে না, এরা এখন গাড়িটাকে সুন্দর করে চাকিয়ে তুলছে। গাড়িটাকে যখন চাকাচ্ছে না, এ গাড়িতে বসে বসে বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এ বলে রাম 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 রাম, ও বলে হরি বল হরি বল, আর আমি শুধু বলি দয়াময় তুমি পার করে দাও, পার করে দাও, পার করে দাও। তাহলে মায়েরা চিন্তা করছেন, আমরা কখন তাকে ডাকি? যখন আমরা বিপদে পড়ি। গৌর হরি বলছে, এই যে এই জগতে ভক্তরা আমায় ভুলে যায়, কিন্তু আমি কখনো ভক্তকে ভুলি না। একদিন গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় আমি তো তোমার চাহিনি জীবনে। কি বলছি? আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, না চাহিতে হৃদয় মাঝারে নিজে এসে ধরা। চির আদরের বিনিময়ে ভক্তের থেকে শুধু তুমি অবহেলায় পেয়েছো। তা ভালো করে শোনো যমুনা, তুমি আমার কাছে নাই বা এলে, কিন্তু আমি তো তোমার কাছে যেতে পারি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমা বলুন তো, যার নাম সুরধনী, তাকে যদি বারবার যমুনা বলে, সে সাড়া দেবে? বলুন, দেবে না। সুরধনী শান্ত হয়ে আছে, আর গৌর হরি সহ্য করতে না পেরে যেই না ডাকে সাড়া দেয় না, ছুটে ছুটে চলে যাচ্ছে কার কাছে? ভালো ভালো দেখে আমার কি তুলেছে গো? কাদা। বলুন, জল তুলেছে। আমা কমিটির বাবুরা তো শুনলাম সেবার আয়োজন ভালো করেছে না, খিচুড়ি প্রসাদটা বেশ ভালোই স্বাদ হয়েছে। তা এত সুন্দর স্বাদ হয়েছে, মুখের আওয়াজ যদি না বের হয়, তা পরের বছরে কমিটির বাবুরা আর সেবার আয়োজন দেবে কি গো? হাতে করে কি তুলেছে? কিসের জল?
গঙ্গার জল। বাহ, এইবার দেখুন বাবা, সুন্দর করে কমল করে জল তুলেছে আর একটা কর দিয়ে ডাকছে যমুনা যমুনা ও যমুনা ও যমুনা বলো তুমি কি গো আমার সেই যমুনা প্রবাহিনী নিতাই গৌর হরি বল। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি আবার সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল কাটে কি বলছে? ও যার বিশাল কাটে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মনি। ও জরপীর হাতি বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি। ও যার রূপের হাতে বিশাল কাটে রূপের হাতে বিশাল কাটে বিকায়িত নীলকান্ত মনি। ও জরপীর হাতি বিশাল তটে বিকায়িত নীলকান্ত মণি। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি আমার সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রা বলি আর কোথা শ্যামে জানা কইরা কথা আচার চন্দা বলে আর কথা সবে ওই জনকিনী আর রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি আমার সেই যমুনা প্রবাহিনী। আর যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা যমুনাকে ডাকতে ডাকতে গৌরহরির মনে পড়ে গেল কার কথা জানেন? আমার দিকে তাকানো মা, এই যে আজকে আমার কমিটির বাবুরা দেখুন কত সুন্দর করে আজকে ফুলের বাগান সাজিয়েছে। এই ফুলমানকে লক্ষ্য করে আজকে গৌরহরির মনে পড়ে যাচ্ছে, বারবার বলছে ফুলবান দেখি বৃন্দা। এই যে মায়েরা উলু কই উলু ফুলবান দেখি বৃন্দা বনের সমান বনের সমান। আরি ফুল বন দেখি বৃন্দা ফুল বন দেখি বৃন্দা বনের সমান বনের সমান। এই যে তোমরা সব ধুতি পাঞ্জাবি পরেছো কেন? কি পড়বো ঘাগরা পরে আসবো? ও মা আমি এদের ঘাগরা পরতে বলেছি বলুন, তাহলে কি চুড়িদার পরবো? আই দেখো ও মায়েরা আস্তে গৌরহরি মনে মনে ভাবছে এটা যদি নবদ্বীপ ধাম যদি বৃন্দাবন হলো, সুরধ্বনি যদি যমুনা হলো, এই কমিটির বাবুদের ফুলের বাগান যদি বৃন্দাবনের বাগান হলো,
তাহলে সব যদি বৃন্দাবনের হলো তাহলে আমার গোপী কোথায়? কি গো, বৃন্দাবনে গোপী ছিল না? ওমা কারা গোপী? আজকে গৌর হরি তার প্রিয় ভক্তদের দেখে বলছে এই যে আরে সহচর গণ গোপী গোপী সহচর গণ গোপী গোপী রে। এবার বলুন মা, যারা গোপী হয়, গোপী মানে নারী, তো নারীরা কি পরে? এখন জিন্সের প্যান্ট পরে, বলুন, শাড়ি পরে। তা এরা যদি নারী হবে মানে গোপী হবে, এরা ধুতি পাঞ্জাবি কেন পরবে? তাই অঙ্গের উড়ানি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে মা, সহচর গণ গোপী গোপী হনুমান রে। আরে সহচর গণ গোপী গোপী হনুমান, বলে এরাই আমার ব্রজের গোপী। এরাই আবার ব্রজের গোপী, এরাই আবার ব্রজের গোপী, বলে এরাই আমার ব্রজের গোপী। এরাই আবার ব্রজের গোপী। এই সহচর গণ হরি বলে এরাই আমার ব্রজের গোপী। ওই সহচর গণ হে, এরাই আমার ব্রজের গোপী। এবার এই দিকের সব গোপী তো মরা। গোবিন্দ মরা। এ দিদি, ওই মায়েরা দেখো, বড় বড় চোখ করে তাকিয়ে আছে। চেয়ে দেখো গোপী তো মরা। পাশে দেখো, পাশে। এই সামনের মায়েরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তুমি বলছো গোপী মোরা। আচ্ছা, মায়েরা সবাই বেঁচে আছেন তো? যারা যারা বেঁচে আছেন হাত তুলুন তো দেখি। হ্যাঁ, তার মধ্যে মনে হয় কিছু কেটে গেছে। আচ্ছা একটু জোরসে বলুন ধ্বনি। নবদ্বীপ ধাম কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, মহতি হরিবাসর কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, খোলকর দাল কি, আপন আপন গুরুদেব কি। এই দেখো সব বসে যাচ্ছে কেন? চলো হাত কই দেখি। হ্যাঁ, একটু ভালো করে দেখি। এইদিকে এইদিকে চলো, দু হাত তুলে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি। আমার শঙ্খ আনা হয়নি, ওই ঠাকুর ঘরে আছে। ঠাকুর ঘরে আছে। আচ্ছা, শব্দ শোনা যায় আমাদের গৌরে লুরে। হরি বল, হরি বল। হাত তুলে, সবাই হাত তুলে। বাহ, 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 বাহ। আহা, বুদ্ধি হরি বল।
গৌরেল রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে রাধে আচ্ছা পিছনে যারা আছেন আপনারা নেবেন না নেবেন তো কালকে সকালে ওরে নাম নিবি কি ও নগরী ছুটি ছুটিয়া নাম নিবি কি ও নগরী ছুটে ছুটে ওরে নাম নিবি কি ও নগরী ছুটি ছুটি আয় 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 নাম নিবি কি ও নগরী ছুটে ছুটে এই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা এই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা ও মা এ তো নিতাই আবির্ভাব হয়েছে গৌরেল রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরেল আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে ওমা আজকে আপনাদের দেখে পদকর্তা কি লিখছে জানো ভালো করে শোনো শান্তিপূর্ণ ডুবু ডুবু নদে ভেসে যায় 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 ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিল লাগলো গোড়ার গৌরেল রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে আমাদের নিতাই এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল আমাদের গৌরেল রে সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা নিতাই গৌর হরি আমাদের গৌরেল রে আমাদের গৌরেল আমাদের গৌরেল রে আস্তে 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 মায়ের আমাদেরকে লক্ষ্য করো আচ্ছা বলুন তো এই যে ও সর্বনাশ এই যে কি হয়েছে কিছু হয়নি আমার দিকে তাকাও আচ্ছা মায়েরা বলুন তো হরিনাম গাইতে গেলে দুটো বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় কি কি বাহ তবে বাবা শুধু খোল নয় শ্রীখোল করো তা দেখুন মায়েরা আজকে গৌর হরি কি করেছে অশ্রীবাস চলো আজকে আমরা হরি নামের জলে ডুব দেব তা বাবা হরি নামের জলে ডুব দিতে গেলে শ্রীখোল করতাল লাগবে সহযোগিত কীর্তন গাইতে হবে একটি শ্রীখোল নিয়েছে আর একটি করতাল নিয়েছে এসে দাঁড়ালো শ্রীবাসাঙ্গী নাই দাঁড়িয়ে কি করছে ওই না খোলো করো নালে গোরা করো তলে গোরা 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 রে গোরা রে গোরা গোরা
বলে গোরা ওই না সমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া উলুধ্বনি ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া বলে ওই তুই আমার গোরাই নাচে ওই তুই আমার গোরাই নাচে ওই তুই আমার গোরাই নাচে ওই তুই আমার গোরা নাচে আজ নিতাই নাচে পাছে পাছে ওই তুই আমার গোরাই নাচে নিতাই নাচে পাছে পাছে ওই তুই আমার গোরা নাচে ওমা কে নাচে ওই তো আমার গোরাই নাচে একটু ভেঙে ভেঙে বলুন গো রাই নাচে দেখুন দেহ দুটো হতে পারে কিন্তু আত্মা একটা অন্তরেতে রাধা ভাব ক্রান্তি ধরি নদিয়ার মাঝে উদয় হইল আমার গৌর হরি আজ ভক্তগণ গৌর হরি এমন ভাবে নৃত্য করছে মহাজন বারবার লিখছে আমার গৌর হরি এমন ভাবে নৃত্য করছে শুধু গৌর নাচছে না তার সাথে সাথে ওই তো আমার গৌরাই নাচে হরি হরি বলে ওই তো আমার গৌরাই নাচে ওই তো আমার গোরা নাচে গোরা নাচে গোরা নাচে ওই তো আমার গৌরাই নাচে গোরা নাচে গোরা নাচে ওই তো আমার গোরা নাচে ওমা গোরা নাচে গোরাই নাচে আচ্ছা বলুন তোমা এরপরে কে নাচছে জগৎগুরু কে আমাদের যমরাজ জমরা ভালো করে শুনুন কে জগৎগুরু নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্বর 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 প্রভু সীতানাথ শ্রীবাস পণ্ডিত প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত প্রভু সীতানাথ শ্রীবাস পণ্ডিত প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত গৌর গদাধরের প্রাণ উলধরি নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্বর নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্বর নিত্যানন্দ জগৎগুরু গৌর বঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎগুরু গৌর বঞ্ছা কল্পতরু আস্তে আমার তাহলে জগৎগুরুকে নিত্যানন্দ প্রভু এইবার দেখো যে গৌর হরি নাচছে গৌর হরির সাথে সাথে আমার নিত্যানন্দ নাচছে নিত্যানন্দ নাচছে আমার নিত্যানন্দ নাচছে নিত্যানন্দ নাচছে নিত্যানন্দ নাচছে আমার নিত্যানন্দ নাচছে নিত্যানন্দ নাচছে আর যেই না নিত্যানন্দ প্রভু নাচছে আরো একজন থাকতে পারলো না সেও ছুটে এলো মা সেও নাচতে আরম্ভ করলো তিনি কে ভালো করে দেখুন আমার অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে মুখে হরি হরি বলে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত আচার্য নাচ এখন নৃত্য করতে করতে অদ্বৈত আচার্যর ভাব ভঙ্গিখানা দেখুন মা মুখে বম 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 বলে অদ্বৈত বম 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 বলে অদ্বৈত নাচছে বম 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 বলে অদ্বৈত বম 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 বলে অদ্বৈত নাচছে বম 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 বলে অদ্বৈত নাচছে কে নাচছে অদ্বৈত আচার্য এই যে কে ছিল ভোলানাথ ভোলানাথ মুখে বম 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 বলে অদ্বৈত নাচছে 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 যেই না অদ্বৈত আচার্য নাচছে বাবা এইবার আরেকজন ছুটে এসেছে তিনি কে ও মায়েরা আমার শিবাস ঠাকুর নাচছে শিবা ঠাকুর নাচছে শিবা ঠাকুর নাচছে শিবা ঠাকুর নাচছে দুটি করো জোর করে শিবা ঠাকুর নাচছে দুটি করো জোর করে শিবা ঠাকুর নাচছে কজন হলো মা
গোনা হয়নি? হ্যাঁ 4 জন হয়েছে। কে বললো? ভালো ছেলে গো। হ্যাঁ 4 জন, আরো একজন বাকি আছে, তবে কিন্তু বাবা নবদ্বীপের পঞ্চতত্ত্ব পূর্ণ হবে। তো বাকি আছে তিনি, তার নাম কি? রাধারানীর বাম অঙ্গের থেকে সৃষ্টি। আমার গদা ধরে নাচে রে, 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 গদা ধরে নাচে রে। গদা ধরে কেমন ভাবে নাচে? আমার গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে। গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে রে, গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে, গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে। আরে গৌর ঢোলে পড়বে বলে গদা ধরে নাচে রে। ও প্রভু, বলো বলো। দেখুন বাবা, সকলে হরিনাম করছে, নৃত্য করছে, আর সকল ভক্তের পিছন থেকে একজন ভক্ত ছুটতে ছুটতে আসছে। ও প্রভু, হ্যাঁ বলো। ও প্রভু, বলি তোমরা কি করছো? আমরা কি করবে? নৃত্য করছি। নৃত্য করছো? আর কি করছো? আর কি করবে? এই দেখা পাচ্ছ। ও প্রভু, হ্যাঁ, বলো। আমিও নৃত্য। ও বাবা, সোজা হয়ে দাঁড়াতে পারো না, আমি নৃত্য করবো। এই দিদির সাথে দেখো করে কি নৃত্য, দেখো জিজ্ঞেস করো, দিদিকে জিজ্ঞেস করো। বজবাজে টেনে তুলে দিয়েছে। ও মা, এর নাম জানেন তো কি? খোড়া খোড়া। খোঁড়া না, বাঁকা বকের স্বর। ও মা, সকলের হরিনাম হচ্ছে, নৃত্য হচ্ছে, এর মনের বাসনা জেগেছে। চারিদিক থেকে ভক্তরা অট্ট হাসিতে হাস্য করে। এই যে তুমি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারো না, তোমার সর্বাঙ্গ বাঁকা, আর তুমি বলছো হরিনামে নৃত্য করবে। আচ্ছা মায়েরা, আস্তে আস্তে আমার হাত পা বাঁকা বলে কি আমার মনটা কি বাঁকা হয়েছে? কি মায়েরা কি বলছে? না, আমার হাত পা বাঁকা, সর্বাঙ্গ বাঁকা, কিন্তু আমার মনটা তো বাঁকা নয়। আচ্ছা বলুন মা, আমি খোড়া বলে আমার সর্বাঙ্গ বাঁকা বলে কি আমার ইচ্ছা হয় না হরিনামে আমি নৃত্য করব? কি গো? মহাপ্রভু বললেন, শোনো, এই নামের কৃপায় যদি শিলা জলে ভাসতে পারে, বোবা যদি কথা বলতে পারে, অন্ধ যদি চোখে দেখা পায়, এই নামের কৃপা পরিশোধ হলে যে পঙ্গু